বন্ধুরা, আজকে এই স্পেশাল ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12-এ এবিটিএ থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে প্রথম 3টি সেটের একদম নির্ভুল এমসিকিউ সমাধান। যারা এবছর পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে। প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর থাকছে যাতে সহজেই সবকিছু বুঝতে পারো। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে বাকি 7টি সেটও আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। চলো তাহলে। দাগের প্রশ্ন কি রয়েছে দেখো। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উত্তর 1948 খ্রিস্টাব্দে হবে, কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে সেই অপশনের নিরিখে 1947 খ্রিস্টাব্দের সঠিক উত্তর। ক্লিয়ার? অ্যাকচুয়াল উত্তর 1948 অপশনের নিরিখে 1947 এখানে সঠিক উত্তর। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দ্বিতীয় দাগের প্রশ্ন, ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন। দ্য কোল্ড ওয়ার আই স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর ওয়াল্টার লিফম্যান। ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো উত্তর গতিশীল। সঠিক উত্তর গতিশীল। নেক্সট, আমরা কোন সামরিক জোটের অন্তর্ভুক্ত নই? আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত, সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। এরপরে একটি স্তম্ভ মেলা রয়েছে ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখে নিচ্ছি কি রয়েছে। নেহরু হলো ভারতের নাসির মিশর নৌকোমাঘা সুগন ইন্দোনেশিয়া। অর্থাৎ সঠিক উত্তর 1C 2 এর A 3 এর D 4 এর বিকল্প সমূহ 1। এরপরে পঞ্চশীল নীতি হলো উত্তর। সঠিক উত্তর হবে এখানে দেখ, অনাক্রমণ অবশ্যই ঠিক। সমতা ও পারস্পরিক সাহায্যদান, শান্তিপূর্ণ সহাবস্থান অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থাৎ সবকটি সঠিক। এখানে সবকটি সঠিক উত্তর হবে। এরপরে পরবর্তী প্রশ্ন 8 দাগের, নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত হলো উত্তর রাশিয়া। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জ সনদ গৃহীত হয়েছিল? উত্তর সান ফ্রান্সিসকো সম্মেলনে। উত্তর সান ফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বরের 3, 1950। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হলো উত্তর 15, যার মধ্যে 10 জন অস্থায়ী 5 জন স্থায়ী। সম্মিলিত জাতি প্রথম মহাসচিব ছিলেন উত্তরটি কেবলই। নেক্সট কোশ্চেন, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ে 10 বিচারপতি অবসর গ্রহণ করেন উত্তর 1/3। এরপরে নেক্সট, ইউএন সে ইউনেস্কো। এই সংস্থাগুলো নিম্নের কার সাথে সম্পর্কিত? দেখ, এখানে যে সংস্থাগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন দ্বারা সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত, তাই অবশ্যই রাষ্ট্রসংঘ। সঠিক উত্তর অর্থনীতি বা সামাজিক পরিষদ কিন্তু হবে না। নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হল আন্তর্জাতিক অর্থলেন হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর সদর দপ্তর হলো ওয়াশিংটন। এখানে কি হবে? ওয়াশিংটনের সদপ্তর হচ্ছে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, তাই সঠিক উত্তর হচ্ছে আইএমএফ। ওকে, অর্থ বিষয়ের সঙ্গে যুক্তই হচ্ছে আইএমএফ। এরপরে পরবর্তী প্রশ্ন বিবৃতি রয়েছে দেখো, সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে জাতিপুঞ্জ শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। এটি অবশ্যই সঠিক। সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোন সামরিক বাহিনী নেই, এটিও সঠিক, অর্থাৎ এ এবং আর উভয় সঠিক। আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উত্তর অর্থনৈতিক নিরাপত্তা। এরপরে পরবর্তী প্রশ্ন, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি প্রয়োগ গ্রহণ করেছে, কারণ অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন। দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্টাইনদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে। আমি কে? উত্তর হবে হামাস। সঠিক উত্তর হামাস। দেখ, তোমাদের সামনে একটি চার্ট রয়েছে। চার্টের মধ্যে কি রয়েছে? অ্যাডস প্লে স্প্যানিশ, কোভিড-9, কিবোলা, ব্ল্যাক ডেথ। এখানে সঠিক উত্তর হবে এগুলি হলো সবকটি মহামারী। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো উত্তর সবকটি ঠিক হবে। প্রতিরোধ নীতি, প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি, সবগুলি সঠিক। এরপরে নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট একটি ফুল ফর্ম রয়েছে আইপিসিসি। এর সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর
জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, দেশভাগের যন্ত্রণা সার্বিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হলো পাঞ্জাব ও বাংলা। জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন আইন তৈরি হয় 2019 সালে। স্বাধীনতার পরে ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল উদ্বাস্তু সমস্যা। এরপরে বেমানান খুঁজে বার কর দেখ কি রয়েছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সঙ্গে জড়িত উত্তর সীমান্ত কমিশন। নেক্সট প্রশ্ন, বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই কথাটি বলেছেন জাতীয় কংগ্রেস। প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। 1885। নেক্সট কোশ্চেন দেখ 31 দাগে একটি ছক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রিটেন। প্রত্যেকটি হলো দ্বিদলীয়। সঠিক উত্তর দ্বিদলীয়। নেক্সট, বিবৃতি রয়েছে একটি ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। অবশ্যই সঠিক। বহুদলীয় ব্যবস্থা প্রায়শই খুব অগাছল, যারা ওর রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। অবশ্যই দেখ এখানে এ এবং আর উভয় সঠিক, কারণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল যা 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সকলেই জানি 1925 সালে যেটি তৈরি হয় সেটি হচ্ছে সিপিআই। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্কাসীয় আদর্শে এ দলের প্রধান ভিত্তি উল্লেখিত এই দলটি হল উত্তর সিপিআই। পরবর্তী প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইকের পরমাণু নীতির প্রধান রূপকার উত্তর অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রশ্ন, 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে ভারতের কর্তৃক। প্রথম সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল উত্তর স্মাইলিং বুদ্ধ। চীনের অগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল উত্তর কোয়াড। সঠিক উত্তর কোয়াড। নেক্সট কোশ্চেন, বিবৃতি রয়েছে একটি রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই এটি সঠিক, কারণ ভারত এবং রাশিয়া উভয় এক বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে। ন্যায় উত্তর এ আর উভয় সঠিক আর হলো সঠিক ব্যাখ্যা। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2019 সালে আমেরিকার টেক্সাসের ড্যাশ কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর হাউডি মোদি ডসের প্রতিক্রিয়া স্বরূপ। ভারত পাকিস্তানের একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা সারহাদ বাস পরিষেবাটি বন্ধ সিদ্ধান্ত গৃহীত উত্তর 370 নং ধারার বিলোপ 37। নেক্সট, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী সেট এ 4 নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে দেখ। ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাকর্ডিং টু অপশন ওয়াল্টার লিভ। নেক্সট কোশ্চেন, বাছাই চুক্তি কত সালে সম্পাদিত হয় উত্তর 1919 সালে 28শে জুন। কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল উত্তর পটাস্ট্রম সম্মেলন। নেক্সট, ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের লেখক হলেন উত্তর হেন্স মগেনথাল। কোমিন ফর্ম কত সালে গঠিত 1947 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর যুগস্লিভিয়ার বেলগ্রেড। ওকে, যুগস্লিভিয়ার বেলগ্রেড। ঠান্ডাই হলো গরম শান্তি বলেছেন বার্নেট। জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন উত্তর রুজবে। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো উত্তর লিগ অব নেশনস। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। ইউএনওর প্রধান প্রশাসক মহাসচিব আন্তর্জাতিক আদালতের বিচারপতি কত বছরের জন্য শপথ বহাল থাকেন উত্তর 9 বছর। সম্মিলিত জাতিগঞ্জে যে জিনিসটি নাই সেটা হলো উত্তর সার্বভৌমিকতা। ভারত কবে থেকে ইউএনও সদস্য পদ লাভ করে উত্তর 1945 সালে। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে সভাপতি নির্বাচন করে। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ দ্বারা নির্বাচিত হন উত্তর সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। নেক্সট, মুম্বাইয়ের 26 বা 11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল উত্তর হবে লাস্কর মুজা। অর্থাৎ যেটাকে আমরা বলছি লাস্কে তাইবা, ওকে লাস্কারে তাইবান, যেটা 2008 সালে ঘটেছিল। রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্য নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা উত্তর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলা হয় অভিবাসন। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, দারিদ্র্য সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হলো উত্তর সম্পদের অসম বন্টন। মহামারী ঘটার একটি কারণ হলো উত্তর অস্বাস্থ্যকর পরিবেশ। রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল উত্তর জলাভূমি সংরক্ষণ।
জোহান্সবার্গের সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল উত্তর সুস্থায়ী উন্নয়ন। ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, উদ্বাস্তু সমস্যার সৃষ্টির প্রধান কারণ হল উত্তর 1947 সালে ভারত বিভাজন রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল উত্তর ভাষার ভিত্তিতে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল উত্তর অন্ধ্রপ্রদেশ। ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন উত্তর হরি সিং। নেক্সট কোশ্চেন, ভারতের দলতো বিরোধী আইন পাশ হয় উত্তর 1985 সালে। সর্বপ্রথম দল ব্যবস্থা উদ্ভব ঘটে ইংল্যান্ড। ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল ডিএমকে ভারতের রাজনৈতিক জাতপাতি রাজনীতিকরণগুলি অবহিত করেছেন উত্তর রজনী কোঠারি। স্টিলজি কোন বিষয়ের অধ্যায়? অবশ্যই তোমরা এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্টিলজি কোন বিষয়ের অধ্যয়ন। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রল। নেক্সট কোশ্চেন, বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা। ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ইন্দিরা গান্ধী ও জুলফিকার আল ভুট্টো। লিঞ্চপিং এর অর্থ কী? উত্তর অপরিহার্য অঙ্গ। ভারতের পরমাণু নীতির মূল কথাটি হল উত্তর নো ফার্স্ট স্ট্রাইক। নেক্সট কোশ্চেন, এনএজি এর পুরো কথা হল নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? উত্তর 1974 সালে। চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে 1949 সালে। 1949 সালে। এর নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল কবে? সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1991 সালের ডিসেম্বর মাসে। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ওয়াশিংটন ডিসি শহরে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 1971 সালে রমসার সম্মেলনে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অবৈধ অনুপ্রবেশ। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি অর্থাৎ 4 মার্চ। 4 মার্চ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো 7 নম্বর প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, IHR শব্দটির পুরো অর্থ কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইন্টারন্যাশনাল হেলথ রেজলিউশন। ইন্টারন্যাশনাল হেলথ রেজলিউশন অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের অপশন ডি। কোনটি নয়? 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সঙ্গে জড়িত ছিল? জড়িত ছিল বলছে এখানে। দেখ এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই প্রশ্নটার বলছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সঙ্গে জড়িত কমিশন আছে তোমার 3টে। তার মধ্যে এখানে যেহেতু ভাষা রাজ্য পুনর্গঠন কথা বলছে সে অনুযায়ী অপশন ডি এখানে করতেই পারবো। ঠিক আছে, যদি এমন প্রশ্ন থাকে জড়িত নয়, এটা যেহেতু অপশন সবগুলো দেওয়া আছে সেক্ষেত্রে উত্তর হয়ে যেত সীমান্ত কমিশন, কিন্তু এখানে স্পষ্টভাবে বলছে রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ রাজ্য পুনর্গঠন সঙ্গে সরাসরি সব থেকে বড় যে কমিশন ছিল সেটা হচ্ছে ফজল আলী কমিশন 1953 সালের কাজে। এটা আমরা সঠিক উত্তর করব। আর যদি বলে না তখন হতো সীমান্ত কমিশন, কেননা এই ধর কমিশন জেভিপি কমিটি এবং তোমার ফজল আলী কমিশন, এই তিনটেই হচ্ছে ভাষা রাজ্য পুনর্গঠন ভাষাভিত্তিক আর কি কমিশন। ওকে, তবে এখানে এই প্রশ্নটি যদি এভাবে দেওয়া থাকে তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি ফজল আলী কমিশন। 10 নম্বর প্রশ্ন রয়েছে, রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে? রাষ্ট্রসংঘের দূত বলা হয় অপশন সি অর্থাৎ মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো একটা বিবৃতি রয়েছে, বলছে তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়। অবশ্যই দেয়, কারণ হিসেবে বলছে তৃতীয় বিশ্বের দেশগুলি কোন জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে সচেষ্ট হয়েছিল। উত্তর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা, কাজেই উত্তর হয়ে যাবে অপশন এ। এবং আর উভয় সঠিক। আর হলো এর সঠিক ব্যাখ্যা। 12 নম্বর প্রশ্ন, পচদাম সম্মেলন কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে অপশন বি।
এখান থেকে প্রশ্ন দেয় পর্চসডাম সম্মেলনে কে কে যুক্ত ছিলেন? দুজন রাষ্ট্রনেতার নাম। তোমরা উত্তর করবে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ওকে। পসডাম সম্মেলনে যুক্ত হয় এবং এখানে ঠান্ডা লড়াই প্রারম্ভিক সূত্রপাত হয়। নেক্সট প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। উত্তর হয়ে যাবে অপশন সি ঠান্ডা লড়াইয়ে অর্থাৎ ছায়া যুদ্ধ কৌশল। 14 নম্বর প্রশ্ন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জওহরলাল নেহেরুকে। বার্লিন অবরোধ করে কোন দেশ? উত্তর হয়ে যাবে অপশন এ সোভিয়েত ইউনিয়ন। 16 নম্বর প্রশ্ন রয়েছে গ্লাসন্স এবং পেরেস্ট্রয়কা নীতি দুটির প্রবক্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে গ্লাসন্স ও পেরেস্ট্রয়কা নীতির প্রবক্তা অপশন সি অর্থাৎ মিখাইল গর্বাচে। 17 নম্বর প্রশ্ন দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল। উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই। 18 নম্বর প্রশ্ন রয়েছে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কেবলমাত্র স্থায়ী সদস্যরা অর্থাৎ বিগ ভাই যারা রয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এবং চীন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব। উত্তর হয়ে যাবে অপশন বি নরওয়ের ট্রিগভিলি যিনি ছিলেন 1946 সাল থেকে। 20 নম্বর প্রশ্ন রয়েছে এনটিপি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এনটিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সঠিক উত্তর 1968 সালে। কার্যকর হয়েছে যদি প্রশ্ন করে তখন করবা 1970 সালে। 21 নম্বর প্রশ্ন সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষর হয় কাদের মধ্যে? সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, অর্থাৎ অপশন সি নম্বর সঠিক হবে। 22 নম্বর প্রশ্ন রয়েছে স্টার্টের ফুল ফর্ম কি? START স্টার্টের ফুল ফর্ম। সঠিক উত্তর হয়ে যাবে স্ট্যাটিস্টিক আর্মস রিডাকশন ট্রিটি, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নের 23 নম্বর প্রশ্ন রয়েছে কার মতে দরিদ্র প্রাকৃতিক নয় বরং এটি মানব সৃষ্ট দরিদ্রতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেলসন ম্যান্ডেলা। এটা ভুল আছে, একটু বানানটা নেলসন ম্যান্ডেলা। 24 নম্বর প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে। ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের জনক? উত্তর হয়ে যাবে দ্বিজাতি তত্ত্বের জনক হলেন অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান। 20 নম্বর প্রশ্ন রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1953 সালে, যেটার নাম হচ্ছে ফজল আলী কমিশন। ঠিক আছে। আচ্ছা, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল। উত্তর হবে অপশন বি বাংলা প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ। হরিয়ানা এবং হিমাচল প্রদেশ পৃথক হয় পাঞ্জাব রাজ্য থেকে। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইংল্যান্ড। নেক্সট ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। উত্তর হয়ে যাবে অপশন বি 1985 সালে। কিসের মাধ্যমে? দল ত্যাগ বিরোধী আইনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন রয়েছে ডিএমকে হলো একটি উত্তর অপশন সি ভাষাভিত্তিক দল। 32 নম্বর প্রশ্ন রয়েছে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করে থাকেন কে? উত্তর হয়ে যাবে অপশন ডি নির্বাচন কমিশন। 33 নম্বর প্রশ্ন দল ত্যাগ বিরোধী আইন পাস হয় কবে? দল ত্যাগ বিরোধী আইন পাস হয় এক্ষুনি বললাম 1985 সালে। ভারত সিটিবিতে স্বাক্ষর করে কবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ভারত এখনো সিটিবিটিতে স্বাক্ষর করেনি। নেক্সট 35 নম্বর প্রশ্ন ভারত হলো মার্কিন কৌশলের লিড পিচ কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশন বি বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কার মধ্যে? উত্তর হয়ে যাবে ভারত এবং পাকিস্তান অর্থাৎ ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে 1972 সালে 1-2-3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কার মধ্যে? সঠিক উত্তর ভারত এবং আমেরিকার মধ্যে। 38 নম্বর প্রশ্ন রয়েছে ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? উত্তর অপশন বি 1974 সালে ইন্দিরা গান্ধীর আমলে, যার নাম ছিল পোখরান 1 বা অপারেশন স্মাইলিং বুথ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 39 নম্বর প্রশ্ন শ্রীলঙ্কায় ভারত শান্তিরক্ষা বাহিনী পাঠায় কবে? উত্তর হয়ে যাবে অপশন বি 1987 সালে। 40 নম্বর আমরা কোন পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই? আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। এটি বলেছেন কে? উত্তর হয়ে যাবে অপশন সি পণ্ডিত জওহরলাল নেহেরু।